রাধে রাধে বন্ধুরা, গুগল ফাইলের মধ্যে যে আপনার সেভ ফোল্ডার নামে একটা লক আছে, সেইটাই আপনারা যদি টাচ করে দেন, টাচ করে দেওয়ার পরে যখনই আপনারা পিন দিতে যাচ্ছেন সেই পিনটা ভুল দেখাচ্ছে এবং আপনারা আর পিনটা ভুলে গিয়েছেন এবং আপনারা চাচ্ছেন এই পিনটাকে ভাঙতে, তাহলে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব গুগল ফাইলের মধ্যে যে সেভ ফোল্ডারের মধ্যে যে পিনটা সেট করেছিলেন সেই পিনটা যদি ভুলে যান কিভাবে ভাঙতে হয় সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো এর জন্য কি করতে হবে, আপনাদের ফোনের মধ্যে যে গুগল ফাইল অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পরে দেখতে পাবেন এখানে সেভ ফোল্ডার, এখানে যদি আমরা টাচ করে দিই, টাচ করে দেওয়ার পরই আমরা যে কোনো একটা পিন দিলে এখানে নেক্সট টাচ করে দেওয়ার পরই তারপরে আমাদেরকে এই লাল রঙের লেখাটি শো করে এবং আমাদের টাইমারটা চলতে শুরু করে দেয়। কোনো রকমের পিনটা কাজই করছে না আর আমরা সেভ ফোল্ডারের মধ্যে ঢুকতেই পারছি না। তাহলে এই পিনটাকে ভাঙার জন্য আমাদেরকে কি করতে হবে, তাহলে প্রথমত ব্যাক করে দিবেন। ব্যাক করে দেওয়ার পরে উপরের দিকে যে শো করছে বাঁ দিকে যে তিনটা লাইন, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরই সেটিংস এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে স্ক্রল ডাউন করে আসলে দেখতে পাবেন এখানে শো করবে সেভ ফোল্ডার, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে এখানে দুটো অপশন আসছে, চেঞ্জ লক আর তার নিচে দেওয়া আছে রিসেট সেভ ফোল্ডার। মানে এখানে কি বোঝাতে যাচ্ছে, উপরেরটা আপনাদের লকটাকে পরিবর্তন করতে পারবেন বা পিনটাকে পরিবর্তন করতে পারবেন, কিন্তু আপনারা যদি রিসেট সেভ ফোল্ডারে যদি একবার টাচ করে দেন তাহলে আপনাদের ওই সেভ ফোল্ডারের মধ্যে যতগুলো ফটো ভিডিও যা কিছু আপনারা সেভ করে রেখেছিলেন ডিলিট হয়ে যাবে এবং আপনাদের পিনটা রিসেট হয়ে যাবে। আর এই যে ফটো ভিডিও এগুলো যদি ডিলিট হয়ে যায় আর কোনোদিনও ফিরে পেতে পারবেন না। এটাই হচ্ছে মূল কথা। কিন্তু আমাদেরকে তো রিসেট সেভ ফোল্ডার করতেই হবে, তার কারণ আপনারা যদি রিসেট সেভ ফোল্ডার না করেন সেভ ফোল্ডারের মধ্যে আবার ঢুকতে পারবো না আর সেভ ফোল্ডারের কোনো অ্যাক্সেসই নিতে পারবো না। তো সেভ ফোল্ডারে অ্যাক্সেস নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, রিসেট সেভ ফোল্ডারে একবার টাচ করে দিতে হবে। টাচ করে দেওয়ার পরে এবার এখানে ক্যান্সেল আছে আর রিসেট অপশন আসছে, তাহলে আমরা একবার যদি রিসেটে টাচ করে দিই এটা আমাদের সেভ ফোল্ডার ওয়াজ রিসেট হয়ে গেল। এবার আমরা যদি ব্যাক করে দেই, ব্যাক করে দেওয়ার পরই আবার যদি গুগল ফাইলটাকে ওপেন করে নেই, ওপেন করে নেওয়ার পরই সেভ ফোল্ডারে যদি টাচ করে দেই, টাচ করে দেওয়ার পরই পিন আছে আর প্যাটার্ন আছে, ঠিক আছে। এবার যদি আমি পিনে টাচ করে দেই, পিনে টাচ করে দেওয়ার পরে নতুন করে একটা আমি পিন সেট করতে পারতেছি, যেমন 2323 এই পিনটাকে সেট করলাম। সেট করে দেওয়ার পরে নেক্সটে টাচ করে দিলাম, আবার কনফার্ম করলাম 2323 দেওয়ার পরে আমি নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পরই দেখতে পাচ্ছেন আমার কাছে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে, মানে আমি খুব সহজে এবার সেভ ফোল্ডারের মধ্যে অ্যাক্সেস নিতে পারবো। আর এখানে শো করছে রিমেম্বার ইওর পিন, মানে এই যে পিনটা নতুন জেনারেট করা হলো এই পিনটাকে আপনাদেরকে মনে রাখতে হবে। আর যদি না মনে রাখতে পারেন, ভুলে যান, তাহলে আবারও ওই আপনাদের সব ফটো ভিডিও ডিলিট হয়ে যাবে আর রিকভার করতে পারবেন না, তখন আবার নতুন করে এই প্রসেসের মাধ্যমে জেনারেট করতে পারবেন। তো এটাই আজকের ভিডিও ছিল। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটা একটা লাইক করবেন। এরকম যদি আরো ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটাকে অল করে দিবেন, তাতে কি হবে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে।